অবশেষে গুঞ্জনই সত্যি হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভির যে গুঞ্জন ছিল সেই গুঞ্জনই সত্যি হয়ে গেল। তা কি গুঞ্জন ছিল, কি গুঞ্জন সত্যি হলো তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে তাণ্ডব মুভি নিয়ে কি গুঞ্জন ছিল, সেই গুঞ্জন কি আসলে সত্যি হলো কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভি ব্যবহার করে নিয়ে আসবে সেটা আমি সবাই জানি। এই মুভির পুরোদমে শুটিং চলতেছে বাংলাদেশে, কিন্তু সেট তৈরি করে এই মুভির শুটিং শুরু হয়ে গেছে। এই মুভিতে নায়িকা নিয়ে কিন্তু অনেক গুঞ্জন ছিল। আর নায়িকা নিয়ে কিন্তু অনেক নাম উঠেছিল, নাজিন নাহনিয়া, তানজিন দিশা, সাবিলা নূর, এমনকি কোয়েল মল্লিক, এমনকি মিমি চক্রবর্তী, অনেকের নামই কিন্তু এখানে উঠেছিল, কিন্তু কেউ অবশেষে কনফার্ম হতে চলেছে এখান থেকে একজনই। এই নামগুলো যেই সব নামগুলো বললাম এখান থেকে কিন্তু একজন অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। সেটা কিন্তু আজকের খবর। আজকে তারা জানিয়ে দেওয়া হয়েছে যে এর মধ্যে অমুকে থাকতে চলেছে, মানে সাবিলা নূরই কিন্তু এখানে নায়িকা হিসেবে থাকতে চলেছে। এই মেয়েটা নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা আমরা এতদিন দেখতে পাই না, যেহেতু মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভির সাথে তার নাম জুড়ে গেছে। এখন কিন্তু তাকে নিয়ে কিন্তু নিউজ হওয়া শুরু হয়ে গেছে। অনেককে নিয়েই কিন্তু নিউজ হয়, কিন্তু সেই নিউজগুলো কিন্তু ব্রেকিং নিউজ হয় না। কিন্তু তাণ্ডবের সাথে যেহেতু সাবিলা নূর জড়িয়ে গেছে, এখন কিন্তু তাকে নিয়ে কিন্তু ব্রেকিং নিউজ শুরু হয়ে গেছে। সকল সাকিবিয়ানরা, সকল কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু তাকে নিয়ে নিউজ করা শুরু করেছে। এর মধ্যে শুনেছিলাম যে সে নাকি একদিন শুটিং করে তাকে বাদ দিয়ে দিয়েছে, সেটা কিন্তু পুরোপুরি গুঞ্জন ছিল। অবশেষে কনফার্ম হয়ে গেল সে এখানে থাকতে চলেছে, এমনকি সে শুটিংয়ে অংশ নিয়েছে এই তাণ্ডবের। তাণ্ডব কিন্তু এবার কুরবানিতে আসবে, সে 100% কনফার্ম। তাণ্ডব যে সমস্ত রেকর্ডগুলো ব্রেক করার জন্যই কিন্তু তাণ্ডবকে তৈরি করা হচ্ছে। তাণ্ডব চাচ্ছে যে বরবাদের রেকর্ড ব্রেক করবে, তার জন্যই কিন্তু তাণ্ডবের বাজেট 2 গুণ 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানই জানিয়েছে যে তাণ্ডবের বাজেট আরও 2 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাণ্ডবের যেই বাজেট ধরেছিল তারা, যেই বাজেটের ভিতরে তারা তাণ্ডব মুভি কমপ্লিট করবে, কিন্তু যেহেতু তারা দেখছে বরবাদের এতটা ক্রেজ, তার জন্য তারা বরবাদের কে টপ করার জন্যই কিন্তু তারা তাণ্ডবের বাজেট কিন্তু 2 থেকে 3 গুণ আরও বাড়িয়ে দিয়েছে। এখন বরবাদ কিন্তু টপ করানোর জন্যই এই তাণ্ডবটা তৈরি করা হচ্ছে। দেখা যাক তাণ্ডব কতটুকু তৈরি করতে পারে বরবাদকে টপ করানোর জন্য। এর মধ্যে কিন্তু মেগাস্টার শাকিব খান গতকালকে জানিয়ে দিয়েছে যে তাণ্ডব এই বরবাদ, আপনারা যখন বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী মুভি দেখবেন আপনারা, তখন আপনাদের সবার কাছে বরবাদটা ছোটো একটা মুভি মনে হবে। তারা বুঝুন যে তারা কত বড় বাজেটের মুভি তৈরি করতেছে। তারা আবার তাণ্ডবের রেকর্ড ব্রেক করার জন্য তারা কিন্তু মুভি তৈরি করতেছে। সেই মুভিটা কিন্তু সামনের রমজানিতে আসবে, সেটা 100% কনফার্ম। সেটা কিন্তু এই মুভির প্রযোজক জানিয়ে দিয়েছে, আমরা সামনের রমজানিদের জন্য যেহেতু মুভি তৈরি করতেছি, তাড়াহুড়ো করে তৈরি করতেছি না, তার জন্য আমরা দীর্ঘ 1 বছর আগে থেকে এই মুভির প্ল্যানিং শুরু করে দিয়েছি। 1 বছরের ভিতরে আমরা এই মুভি কাকে কাকে নেওয়া যায়, কীভাবে কী করা যায়, সব কিছু আমরা 1 বছর আগে থেকে শুরু করে দিয়েছি। এমনকি আর শুটিংটা তারা 6-7 মাস আগে থেকে শুরু করে দিবে, মানে ঈদের 6-7 মাস আগে তারা শুটিং শুরু করবে। শুটিং কমপ্লিট করে তারা যাতে ঈদে আসতে পারে প্রপারলি সুন্দরভাবে মুভিটা তৈরি করার জন্যই কিন্তু তারা দীর্ঘ 1 বছর থেকে আগে থেকে প্ল্যান শুরু করে দিয়েছে। এই তারা তাদের পরবর্তী প্রজেক্টে, কিন্তু পরবর্তী প্রজেক্টের নাম এখনও তারা ঘোষণা দেয় না। হবে গল্পটা আর কি কমপ্লিট করা হয়েছে, মাত্র তাদের গল্প কমপ্লিট করা হয়েছে, এখন কিন্তু কোনো কিছু সিলেক্ট করা হয়নি। কিন্তু শাকিব খান থাকবে সেটা 100% কনফার্ম। এখন আসছে তাণ্ডবের কাছে। তাণ্ডবের কিন্তু নায়িকা তো কনফার্ম হয়ে গেল, সেটা আপনারা জানেন, কিন্তু এখন ভিলেন কিন্তু কনফার্ম হয়নি। ভিলেন কনফার্ম হয়নি তার মানে এই না যে ভিলেন নেয়নি, ভিলেন তারা নিয়ে নিয়েছে। ভিলেনে কিন্তু শুটিংয়ে অংশগ্রহণ করে ফেলেছে, সেটা হয়তো আমি আপনাকেও জানি না যে ভিলেন কে থাকতে চলেছে। তারা খুব শীঘ্রই জানিয়ে দেবে তাণ্ডবের ভিলেন কে থাকতে চলেছে। নায়িকার তো আমরা খবর পেয়ে গেছি এখানে নায়িকা হিসেবে কে থাকতে চলেছে। দেখা যাক সাবিলা নূর কতদূর নিজেকে ছাড়িয়ে যেতে পারে। এমন মধ্যে কিন্তু তার ব্যাচেলার পয়েন্টের শুটিং শুরু হয়ে গেছে। অন্যদিকে কিন্তু ব্যাচেলার পয়েন্ট এমনকি এই মুভি দুইটার মধ্যে দেখা যাক তাকে কোনটা আগে দেখা যাক। এমনও হতে পারে তার তাণ্ডব মুভি শুটিং কমপ্লিট করার পর হয়তো সেই ব্যাচেলার পয়েন্টটা আবার যোগ দিতে পারে, কারণ ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর কিন্তু ঘোষণা দেওয়া হয়ে গেছে, সেটা লোডিং লেখা হয়েছে। কিন্তু তারা শুটিং কি শুরু করেছে কিনা সেটা কিন্তু এখন কনফার্ম না। কিন্তু আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তারা শুটিং শুরু করে দেয়। আমার মনে হচ্ছে কুরবানির থেকে তারা হয়তো ব্যাচেলার পয়েন্টের পর্বগুলো ছাড়া শুরু করে দিতে পারে। এখন দেখা যাক তারা কীভাবে কী করে। কিন্তু আমাদের মালিক আফসারি বলেছিল যে সাবিলা নূরকে এখানে নিলে বেটার হতে পারে। দেখা যাক তার প্রেডিকশনটা কি ঠিক হয় কিনা। সে সাবিলা নূরকে দেখেছে, তার দেখে মনে হচ্ছে যে এখানে তাকে নিলে বেটার হবে। দেখা যাক কত দূর তার সেটা বেটার হয়। আপনাদের কাছে কি মনে হয় সাবিলা নূর কি তাণ্ডবে ঝড় তুলতে পারবে কিনা, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।